মমতা ব্যানার্জি আপাল গোপালরা কি করবে? আল্লাহকে নাম পার দেদে বাবা বলে কি ভিক চাইবে? যে দলটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখেছিল, সেই তো কাক হয়ে মোর সাজা শখ দেখেছিল। এই কুণাল ঘোষকে এখন অভিষেক ব্যানার্জিও তাড়িয়ে দিয়েছে। এ এখন না ঘাড়কা না ঘাটকা, এ এখন ধবিকা কুত্তা, তাই ভোক ভোক করতা है। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি মুসলমানদের টিকিট দেয় না। কে বলেছে? নট করা মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি। 2009 ভারতীয় জনতা পার্টি 42টা এমএলএ এমপি, তার মধ্যে একমাত্র আমি আলী আব্দুল চাঁদ 2009 বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্যান্ডিডেট ছিলাম। আমি তো মুসলমান, আমি তো সনাতনী না, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা ছেলে। আমাকে তো টিকিট দিয়েছিল। আজকে এই মমতা ব্যানার্জিকে বলে দিচ্ছি, দিল্লিতে 27 বছর ধরে দিল্লির 15% মুসলমানরা বিজেপিকে হারানোর জন্য সব সময় ভোট করত, সব সময়। এবছর বিধানসভা ভোট হলো, দিল্লির মুসলমানরা 27 বছর পর তারা এইবার প্রথম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর ভিত্তি করে কমল খেলিয়ে দিল। গদগদ মুসলমান বিধানসভা, গদগদ মুসলমান বুথে বিজেপি জিতে গেল, কমল খেলিয়ে দিল। এই যে 15% মুসলমান দিল্লির পাল্টি খেলো, বিজেপি কে ক্ষমতায় তক্তে বসিয়ে দিল, এ ডাক মমতা ব্যানার্জি को লাগ গিয়া। কারণ 30% 15% যদি দিল্লির ঘুরে যায় বিজেপির দিকে, এখানেও 30% যদি ঘুরে যায়, তাহলে মমতা ব্যানার্জি আপাল গোপালরা কি করবে? আল্লাহকে নাম পার দেদে বাবা বলে কি ভিক চাইবে? কারণ মমতা বাবু জানে যে 2021-এর আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি 99% মুসলমান ভোট পেয়েছে। কেন মুসলমান ভোট পেল? এই কারণে সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া মুসলমান লিবাস পরা, এই ফেল তোয়া সিদ্দিকী টিপু সুলতান মসজিদের ইমাম, নাকোদা মসজিদের ইমাম, সমগ্র বাংলার ইমাম মুয়াজ্জিনরা মসজিদে দাঁড়িয়ে তারা বলল যে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, মুসলমানদের নাকি নামাজ পড়তে দেবে না, মুসলমানদের নাকি কোরআন পড়তে দেবে না, মুসলমানদের নাকি আফগানিস্তান পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে। জুজুর ভয় দেখিয়ে সমগ্র মুসলমান ভোটটা এক কাটটা মমতা বাবুকে ভোট দিয়ে দিল। আজকে ক্ষমতায় আসার পরে মুসলমানদেরকে তুমি কি করেছো? লেটাল বাহিনী বানিয়েছো, মুসলমানদেরকে তুমি বোমারু বানিয়ে দিয়েছো, মুসলমানদেরকে তুমি ভোট লুটেরা বানিয়ে দিয়েছো। সেই জন্যই তো 1 জানুয়ারি মমতা ব্যানার্জির দলের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ের বুকে মোচা মানে পেদাপেদি আরাবুল ভার্সেস শওকত মোল্লা, দুটোই তৃণমূল। কুণাল ঘোষ বলছেন যে বিজেপির বিধায়করা একে একে তৃণমূলে যোগ দেবে, তার আর্জি আছে। কুণাল ঘোষ বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ, আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। যে লোকটা 3.5 বছরের জেল খাটা আসামি, যে লোকটা প্রথম প্রেজেন্ট ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, যে লোকটা প্রথম বলেছিল 1,000 টাকা সব কালীঘাটা আছে, সেই লোকটা আজকে জেল থেকে বেরিয়ে অভিষেক ব্যানার্জি ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, শিক্ষা চুরির মাথা, ওর কাকু বলতো না আমার বসকে কেউ ছুতে পারবে না, আজকে সেই কাকুর চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম চলে এসছে। আজকে সেই কাকু পর্যন্ত ত্রাহি রাব ছুটছে। আজকে সেই জায়গাতে বাংলার বুকে এই মমতা বাবুর সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই মমতা খালার সরকার আজকে যেভাবে চলছে সেটাকে ব্যাট করতে নেমেছে কুণাল ঘোষ। এই কুণাল ঘোষকে এখন অভিষেক ব্যানার্জিও তাড়িয়ে দিয়েছে। এ এখন না ঘাড়কা না ঘাটকা, এ এখন ধবিকা কুত্তা, তাই ভোক ভোক করতা है। উনি বলেন কিনা দুধেল গাইদের একটু লাট খেতে হবে। সাংবাদিক চেয়ারে বসে এই কথাটা বলা যায়? তাহলে দুধেল গাই কারা? মুসলমানরা। তাহলে মুসলমানরা দুধেল গাই ওনার কাছে, আর তাদের লাট মানে তাদের লম্পজম্প, তাদের যে সমস্ত আদব কায়দা যা কিছু চলছে মেনে চলতে হবে। এটা সাংবিধানিক চেয়ারে বসে থেকে হয় নাকি? নোট করো মমতা ব্যানার্জি, তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছিলে মুসলমানদের ক্ষেত্রে? সাচার কমিটির রিপোর্ট বামপন্থকে হিলিয়ে দিয়েছিল। কি না, সাচার কমিটির রিপোর্টে দেখা গেছিল পশ্চিম বাংলার মুসলমানদের অবস্থা একদম দুরবস্থা, তাদের চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। সাচার কমিটির রিপোর্ট, উনি কি বলেছিলেন যে যদি আমি ক্ষমতায় আসি তাহলে সাচার কমিটির রিপোর্ট বাস্তবে রূপ দেবো, 10,000 মাদ্রাসা খুলে দেবো। মমতা বাবু 1 বছর না 2 বছর না, তুমি 15 বছরে পা দিতে যাচ্ছ।
স্ট্রাচার কমিটির রিপোর্ট কোথায় গেল? সেই রিপোর্ট অনুযায়ী তুমি কত পার্সেন্ট চাকরি দিয়েছো? বামপন্থের আমলে মুসলমানদের 1.5% চাকরি আছে ছিল, এখন তোমার আমলে 0.5%। 0.5%। মুসলমানদের কথা ছাড়ুন, বাংলার আপামর বেকার যুবক যুবতীদের তাদের চাকরি হচ্ছে না কেন? এই জন্যই তো মমতা বউকে বলতে হচ্ছে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। মমতা বাবু, তোমার কলকারখানা কোথায় গেল? প্রতি বছর তো বাণিজ্য সম্মেলন করো, লাল কার্পেট বিছিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তোমার শিল্প কোথায় গেল? যেদিনকে সিঙ্গুর তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তারপর থেকে বাংলার বুকে, মায়েরা বুবুরা আমাকে ক্ষমা করবেন, শিল্পের ক্ষেত্রে বন্ধা হয়ে গেছে বাংলায়। তাই বাংলার যুবকদেরকে, বাংলার যুবতীদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে। আর যদি বা সরকারি চাকরি হয়, যেমন শিক্ষাক্ষেত্রে চাকরি, যারা প্রকৃত মেধা তাদের চাকরি তুমি দিলে না, টাকার বিনিময়ে তোমাকে চাকরি দিতে গিয়ে আজকে তোমার শিক্ষামন্ত্রী জেল খাটছে।